চাষি যদি মরে যায় আমরা কেউ খেতে পারবো না। এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখব, পূর্ব বর্ধমান জেলার মেমারি শঙ্করপুর বাজারে মেমারি 1 ও 2 ব্লকের চাষিরা পথ অবরোধে সামিল হয়েছেন। অবরোধকারী চাষিদের কাছ থেকে জানা যায়, গত মরশুমে প্রাকৃতিক দুর্যোগ ও ধসার ফলে আলু দুবার করে চাষ করতে হয়েছিল, ফলে বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে তারা। গত কয়েকদিন আগে শস্য বীমা কোম্পানিগুলো তাদেরকে সামান্য ক্ষতিপূরণ দিয়ে দায় এড়িয়েছে। তার প্রতিবাদে মেমারি 1 ও 2 ব্লকের চাষিরা আজ বুধবার সকাল 9টা থেকে শঙ্করপুর বাজারে বিক্ষোভ ও পথ অবরোধে সামিল হয়েছেন। প্রায় 3.5 লক্ষ কৃষক আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে একটাই, যে কৃষকরা ফসলের দাম পাচ্ছে না, তারা ঋণে জর্জরিত এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে সেই ক্ষতিপূরণের টাকাও তারা পাচ্ছে না। তাই তারা আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হচ্ছে। আমাদের এই পূর্ব বর্ধমান জেলাতেই বিগত কয়েক বছরে বহু চাষি আত্মহত্যা করেছে, আপনারা জানেন। গত বছরেও বাংলাতে চাষি আত্মহত্যা করেছে, সে খবর আপনাদের কাছে আছে। তাই এখন আজকে কৃষকরা কেন রাস্তায় নেমেছে, আজকে কেন রাস্তায় প্রতিবাদ করছে, আজকে রাস্তায় কেন বসে পড়েছে। এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখব, পূর্ব বর্ধমান জেলার মেমারি শঙ্করপুর বাজারে মেমারি 1 ও 2 ব্লকের চাষিরা পথ অবরোধে সামিল হয়েছেন। অবরোধকারী চাষিদের কাছ থেকে জানা যায়, গত মরশুমে প্রাকৃতিক দুর্যোগ ও ধসার ফলে আলু দুবার করে চাষ করতে হয়েছিল, ফলে বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে তারা। গত কয়েকদিন আগে শস্য বীমা কোম্পানিগুলো তাদেরকে সামান্য ক্ষতিপূরণ দিয়ে দায় এড়িয়েছে। তার প্রতিবাদে মেমারি 1 ও 2 ব্লকের চাষিরা আজ বুধবার সকাল 9টা থেকে শঙ্করপুর বাজারে বিক্ষোভ ও পথ অবরোধে সামিল হয়েছেন।